নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? প্রবাসী বাঙালি চ্যানেলে সকলকে স্বাগত। আপনারা অনেক দিন ধরেই বলছিলেন যে মাইক্রোওয়েভ ওভেনে আম দিয়ে ডাল বানানোর জন্য। তো আজকে আমি সেই রেসিপিটি শেয়ার করছি আপনাদের সাথে। সঙ্গে থাকুন, পুরো ভিডিওটি দেখবেন, আর ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন। তাহলে চলুন আর দেরি না করে চটপট রেসিপিটি শুরু করি। আমি এখানে একটা মাইক্রোওয়েভ শেপ বাটি নিয়ে নিয়েছি, আর এখন আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ মসুর ডাল। ডালটাকে আমি এখন ভিজিয়ে রাখবো। তো আমি এখানে গরম জলে ডালটা ভিজিয়ে রাখছি, তাহলে চটপট ডালটা ভিজে যাবে। ডালটা আমি 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। আর এখানে আমি একটা নিয়ে নিয়েছি বেশ বড় সাইজের আম। পুরো আমটা যদিও লাগবে না, তাহলে খুব টক হয়ে যাবে। তো আমি হাফ আম আমি এখান থেকে নিয়ে নেব। তো আমটা আমি এখন কেটে নেব। এবার আমটা আমি কেটে নেব। তো মনে হচ্ছে ভেতরে আঁটি হয়ে গেছে, কারণ বেশ শক্ত লাগছে কাটতে। তো এখান থেকে হাফ আমি আম নিয়ে নিচ্ছি। হাফ আম আমি নিয়ে নিয়েছি। এবার এটাকে আমি এখন স্লাইস করে নেব। স্লাইসগুলো খুব বেশি মোটা না করাই ভালো, তাহলে সেদ্ধ হতে দেরি হবে। তো তার জন্য আমি দেখুন এইভাবে একদম পাতলা পাতলা স্লাইস করে নিয়েছি। এর থেকে বেশি মোটা করলে ডাল গলে যাবে, কিন্তু আমটা শক্ত থেকে যাবে। গরম জলে ডালটা আমি 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। ডাল খুব ভালো ভিজে গেছে। এবার ডালটাকে আমি খুব ভালো করে এখন ধুয়ে নেব। ডাল ধুয়ে নিয়ে চলে এসেছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ গরম জল। মাইক্রোওয়েভ ওভেনে রান্না করার সময় যে কোনো রান্নাতেই যদি গরম জল ব্যবহার করা হয়, তাহলে রান্নাটা খুব চটপট হয়ে যায়। এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার এই হলুদ আর লবণটা ভালো করে আমি ডাল আর জলের সাথে মিশিয়ে নিয়ে এখন বাটিটিকে মাইক্রোওয়েভ ওভেনে দিয়ে দেব। 900 ওয়াটের মাইক্রোওয়েভ ওভেন, আমি এখানে টাইম দিচ্ছি 5 মিনিট। কিছু বন্ধু অনেকদিন ধরে বলছিলেন যে মাইক্রোওয়েভ ওভেনে আম ডাল বানিয়ে দেখানোর জন্য। তো তার জন্যই আজকে আমি এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। 5 মিনিট হয়ে গেছে। আমি এখন বাটিটি বের করে নিচ্ছি। ডালটা হাফ সেদ্ধ হয়ে গেছে। তো এবার এর মধ্যে আমি কেটে রাখা আমগুলি দিয়ে দেব। প্রথমেই যদি আমগুলো দিয়ে দেওয়া হতো, তাহলে আমগুলো একদম পুরো গলে যেত। তো হাফ সেদ্ধ করার পর আমগুলো দিলে আমগুলো সেদ্ধ হয়ে যায় আর গোটাও থাকে। আমি এখানে এখন আরও কিছুটা গরম জল দিয়ে দিচ্ছি। এবার বাটিটিকে আমি মাইক্রোওয়েভ ওভেনে দিয়ে দেব। এবার বাটিটিকে আমি একটা মাইক্রোওয়েভ শেপ প্লেট দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। তবে বাটি আর এই প্লেটের মাঝখানে দেখুন আমি একটু গ্যাপ রেখেছি। মাইক্রোওয়েভ ওভেনে যখন কোনো ঢাকা ইউজ করবেন, অলওয়েজ খেয়াল রাখবেন সেটা যেন এয়ার টাইট না হয়ে যায়। এখন আমি আরও 5 মিনিট টাইম দিচ্ছি। ঢাকা না লাগিয়েও কিন্তু রান্নাটা হবে, সেক্ষেত্রে হয়তো 5 মিনিটের জায়গায় 7 মিনিট টাইম লাগবে। তবে ঢাকা দিয়ে করলে চটপট যেমন হয়ে যায়, তেমনি মাইক্রোওয়েভ ওভেনটা একটু নোংরাও হয়ে যায়। 5 মিনিট হয়ে গেছে। এই যে দেখুন ডাল একটু পড়েছে, তাই হলুদ হয়ে গেছে। তো বাটিটি আমি এখন বের করে নিচ্ছি। এখন ডালটাকে আমি খুব ভালো করে ঘেঁটে নেব। তো এই যে দেখুন আমও কিন্তু খুব ভালো সেদ্ধ হয়ে গেছে। আপনারা চাইলে কিন্তু ডাল ঘাঁটার যে কাঁটা হয় সেটা দিয়েও ঘেঁটে নিতে পারেন, আর না হলে চামচ দিয়ে এভাবে করে নিতে পারেন। এখান থেকে আমি এখন 2-4টে আম তুলে রেখে দেব। গ্যাসে রান্না করার সময় আমরা যেভাবে ডাল ঘেঁটে নিই, ঠিক সেইভাবে এখন ডালটাকে আমি ঘেঁটে নেব। ডালটা খুব ভালো ঘাঁটা হয়ে গেছে। তো এবার যে আমগুলো আমি তুলে রেখেছিলাম সেগুলোকে একটু স্ম্যাশ করে এই ডালের মধ্যে মিশিয়ে দেব, তাহলে ডালের টক ভাবটা বেশ ভালো আসে।
এবার ডালে আমি ফোড়ন দেব। এখানে আমি একটা মাইক্রোওয়েভ শেপ বাটি নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা আমি এবার মাইক্রোওয়েভ করে নেব। তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে, তো আমি এখানে 2 মিনিট টাইম দিচ্ছি। টক ডালের ফোড়নে অবশ্যই সর্ষের তেল ইউজ করবেন, তাহলে একটা আলাদা ফ্লেভার আসে। তেল খুব ভালো গরম হয়ে গেছে, বাটিটা আমি বের করে নিচ্ছি। ফোড়নে আমি দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, আর দিচ্ছি হাফ চা চামচ কালো সর্ষে আর হাফ চা চামচ গোটা জিরে। এই মশলাগুলিকে চামচ দিয়ে খুব ভালো করে আমি এখন তেলের সাথে মিশিয়ে নেব। এবার আমি বাটিটিকে মাইক্রোওয়েভ করে নেব। যেহেতু তেলটা বেশ ভালো মতো গরম করে নিয়েছিলাম, তো তার জন্য এখন আমি টাইম দিচ্ছি 1 মিনিট। ফোড়নটা হয়ে গেছে, আমি এখন বাটিটি বের করে নিচ্ছি। এবার আমি সেদ্ধ করে রাখা ডালটা এই ফোড়নের মধ্যে ঢেলে দিচ্ছি। ফোড়নটা খুব ভালো করে আমি ডালের মধ্যে মিশিয়ে নেব। আর আম ডাল আমরা সাধারণত একটু পাতলা খেতেই পছন্দ করি, তো তার জন্য এর মধ্যে আমি আরও 1 কাপ গরম জল দিয়ে দিলাম। ফোড়নে আমি গোটা জিরে ইউজ করেছি, আপনারা চাইলে কালো জিরেও ইউজ করতে পারেন। আমি এবার এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটা ভালো করে ডালের সাথে মিশিয়ে নিয়ে আমি এখন বাটিটিকে মাইক্রোওয়েভ করে নেব। এবার ডালটাকে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে, তো আমি এখানে টাইম দিলাম 4 মিনিট। ডাল হয়ে গেছে, আমি এখন বাটিটা বের করে নিচ্ছি। মাইক্রোওয়েভ ওভেনে আম দিয়ে টক ডাল একদম রেডি হয়ে গেছে। গরমের দিনে এরকম টক ডাল যেরকম শরীরের জন্য খুবই উপকারী, তেমনি খুবই সিম্পল একটা রেসিপি, যে কেউ সহজেই কিন্তু এটা বানিয়ে নিতে পারে। তো রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই একবার অন্তত বানান, আর বানিয়ে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। আপনাদের আজকের ভিডিও কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে।